আসসালামু আলাইকুম। স্বাগতম স্পোর্টস পালস 365 আমি খালেদ মাহমুদ। আম, আগামীকালকে বা আজ বলতে পারেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভার্সেস ইউরোপের স্ট্রং একটা টিম অস্ট্রেলিয়ার সাথে খেলা। তো এটা হচ্ছে বিশ্বকাপের যে গ্রুপের খেলা, দুইটা টিমই তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে 3-0 এবং অস্ট্রিয়া জর্ডানের বিপক্ষে 3-1 গোলে জয় পেয়েছে। সো আজকে তাদের মধ্যে ম্যাচ হবে। এখানে যে জিতবে সেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকবে। তো এই ম্যাচ নিয়ে আমি কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস প্লাস প্রেডিকশন করব। তো টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে শুরু করতে পারি? প্রথমে আর্জেন্টিনা দিয়ে শুরু করি। আর্জেন্টিনার হচ্ছে যে অ্যানালাইসিস আমি শুরু করি। আর্জেন্টিনা বেসিক্যালি যদি ফরমেশনের কথা বলি, প্রথমে 4-3-3 ফরমেশন দিয়ে তারা স্টার্ট করবে, বাট যখন অ্যাটাকে যাবে তখন সে 3-5 ফরমেশনে আগাবে। এবং তাদের বিল্ড আপ প্রসেসটা স্টার্ট হবে কিন্তু গোলকিপার থেকে। গোলকিপার ধৈর্য সহকারে স্লোলি পাস দিবে সেন্টার ব্যাকদেরকে কি করবে, তারা একটু চওড়া হয়ে ওয়াইড এরিয়া হয়ে তারা সামনের দিকে বল দিবে। মিড থেকে একজন নেমে আসবে, মিডের অ্যাঞ্জো বা ডিপল যে কাউকে পাস দিবে, এবং যে রাইট ব্যাক বা লেফট ব্যাক যারা আছে তারা কিন্তু উপরে উঠে যাবে আপনার উইঙ্গারদেরকে হেল্প করার জন্য। আচ্ছা, তারপর অ্যাটাক। এইখানে অ্যাটাক কিন্তু আসলেই মেসি কেন্দ্রিক হবে। হ্যাঁ, আমরা যেটা দেখলাম যে স্কলানি কিন্তু এই অ্যাটাকটা সাজাবেই মেসি কেন্দ্রিক, বাট এখানে এই যে মেসি কেন্দ্রিক সাজাবে এই জন্য কিন্তু যদি লাউতারো অথবা আলভারেজ যেই খেলুক তাদের জন্য কিন্তু ওপেন স্পেস ক্রিয়েট হয়ে যাবে। এবং আলজেরিয়াতে যেটা হয়েছে, মেসিকে কিন্তু ওরা স্পেস দিচ্ছে। মেসিকে বল, মেসির আগেই 4-5 জন গার্ড ছিল, মানে মেসির পায়ে বল দেওয়ার চেষ্টা, মানে মেসির পায়ে বল বাধা দেওয়ার চেষ্টা করছিল আলজেরিয়া। বাট যখনই ডিপল সুযোগ বুঝে যে পাসটা দিয়েছে, ওই পাসে কিন্তু গোল হয়েছে। সো খেলাটা হবেই, সবাই চেষ্টা করবে। মেসি রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে শুরু করবে, ঢোকার চেষ্টা করবে, এবং মিডফিল্ডরা যত দ্রুত সম্ভব ওকে পাস দেওয়ার বা খোঁজার চেষ্টা করবে। আচ্ছা, এখানে কি হবে, ওকে যখন খোঁজার চেষ্টা করবে তখন কিন্তু সেন্টার যার ডিফেন্ড আছে অস্ট্রেলিয়ার, তারা কিন্তু মেসির দিকে থাকবে। সেক্ষেত্রে লাউতারো অথবা আলভারেজের দিকে ফাঁকা হবে, এবং ওদের কিন্তু কালকের ম্যাচটা হচ্ছে দেখানোর একদম সুবর্ণ সুযোগ হবে যে ওরা আসলে কতটুকু পারে মেসিকে ছাড়া, বা মেসিকে পাস ছাড়াই ওরা কতটুকু পারে সেটা দেখাইতে হবে আসলে মেসিকে। আর হচ্ছে যদি আমি বলি, সেক্ষেত্রে এই আর্জেন্টিনার খেলা তো আমরা দেখছি ওরা কি করে, বেসিক্যালি স্লো বিল্ড আপ করে। হ্যাঁ, ছোট ছোট পাস দেয়, পাস দিয়ে মিড যারা থাকে তারা কি করে আস্তে আস্তে, ধরেন যে রাইট মিড থেকে লেফট মিডে দেয় বা মিড মিডে দেয়, দেন হচ্ছে লেফট মিডে দেয়, এরপরে অ্যাটাকটা সাজায়। হ্যাঁ, এটা ওরা চেষ্টা করবে, কাউকে চেষ্টা করবে মেসি কেন্দ্রিক। আর হচ্ছে অস্ট্রিয়া যে টিম, হ্যাঁ, অস্ট্রিয়া কিন্তু হাই প্রেসে খেলে। তো যখনই কোনো মিড মিড প্লেয়ার থেকে, যেমন ডিপল অথবা হচ্ছে অ্যাঞ্জো অথবা ম্যাকলিস্টার থেকে যদি কেউ বল নিয়ে নেয়, তখন আবার হাই প্রেস করে বল নিতে হবে। হ্যাঁ, কালকে খেলা হবে কিন্তু হাই প্রেস, মানে অস্ট্রিয়ার হাই প্রেস ভার্সেস আর্জেন্টিনার মিড অ্যাটাক। চাইতে গেল, এবং আর্জেন্টিনা চেষ্টা করবে কালকে এই হাই প্রেস খেলাটাই দেখানোর জন্য। আচ্ছা, এরপর যদি অস্ট্রেলিয়ার আমি যদি অ্যানালাইসিস করি, অস্ট্রেলিয়া আসলে বেসিক্যালি খেলবে 4-2-3-1 ফরমেশন। 4-2-3-1 ফরমেশন, এবং ওদের মেইন জিনিসটাই থাকবে কিন্তু হাই প্রেস। হ্যাঁ, ওরা কি করবে, ওদের একজন কোচ আছে রালফ রাংনিক, ও কিন্তু খুবই ভালো একটা জার্মান কোচ, এবং ওর বিশাল হিস্টোরি আছে। ও কিন্তু অনেক ক্লাবে খেলে আসছে। হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেড ছিল, লেপজিগে ছিল, দেন হচ্ছে কিন্তু সে এখন
এবং তাকে বলা হয় ইউরোপের একজন বেস্ট কোচের মধ্যে একজন, এবং ও কিন্তু অস্ট্রিয়া টিমটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে। হাই প্রেস খেলাটা কিন্তু উনি এনে দিচ্ছে। সো অস্ট্রিয়া মূলত যেটা চেষ্টা করবে যে আর্জেন্টিনার মিড অ্যাটাককে কিভাবে খেলতে না দেওয়া যায়, তাদের মিড অ্যাটাক থেকে বল হাই প্রেস করে বল নিয়ে নিবে, এটাই হবে মূল খেলা। হ্যাঁ, এবং ওরা চেষ্টা করবে যখন আর্জেন্টিনার সেন্টার ডিফেন্ডার উপরে উঠে যাবে তখন কিন্তু ভিতরের দিকে আর্জেন্টিনার দিকে স্পেস পাওয়া যায়, ওপেন স্পেস পাওয়া যায়, ওয়াইড রেঞ্জ স্পেস পাওয়া যায়। আলজেরিয়া কিন্তু একটা গোল দিয়েছিল, আপনার মনে আছে কিনা? হ্যাঁ, যে ওইটা অফসাইড হয়েছে, ওই স্পেসটাই ওরা পাওয়ার চেষ্টা করবে এবং গোল দেওয়ার চেষ্টা করবে। এবং ওদের টিমে কিন্তু আপনারা জানেন ভালো ভালো প্লেয়ার আছে, যেমন কি ডেভিড আলভা আছে, রিয়াল মাদ্রিদে খেলে। হ্যাঁ, তারপরে এই বায়ার্ন মিউনিখ না, এই আরেকটা কোন টিমে যে জার্মানির একটা ভালো টিম, ভালো ক্লাবে এই অস্ট্রিয়ার প্লেয়ার রাখেন। তারপর হচ্ছে আপনার এই তো গেল অস্ট্রেলিয়ার অ্যানালাইসিস। হ্যাঁ, যদি এবার আমি বলি যে টেকনিক্যাল ব্যাটেলটা কি হবে, টেকনিক্যাল ব্যাটেল হবে দুইটা পয়েন্ট। একটা হবে যে মেসি ভার্সেস হচ্ছে হাই প্রেস, আরেকটা হচ্ছে হবে এই আলভারেজ অথবা লাউতারো ভার্সেস ডেভিড আলভা। আচ্ছা, এখানে এই মেসি ভার্সেস হাই প্রেসটা কি হবে? মেসি ভার্সেস হাই প্রেসটা হবে বেসিক্যালি এই মেসিকে কিন্তু আসলে খেলতে দেওয়া যাবে না। মেসি কি করে? মেসি কিন্তু ছোট 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 পাস নিয়ে কিন্তু খেলাটা সংগঠিত করার চেষ্টা করে, যেটা ওরা চেষ্টা করবে মেসিকে করতে দিবে না। হ্যাঁ, এই যে অস্ট্রেলিয়ার হাই প্রেস বা অস্ট্রেলিয়ার যে প্রেস, ওরা চেষ্টা করবে মেসির পায়ে যেন কোনো বল না যায়, এবং ওরা এটাও করবে, ওরা কালকে ডিপল অথবা অ্যানজো ওদেরকে ধরে রাখার চেষ্টা করবে, ওদের বল পায়ে গেলে বল নেওয়ার চেষ্টা করবে হাই প্রেস করে, এবং ওরা যে লো ব্লকে থেকে কাউন্টার অ্যাটাক দেওয়ার চেষ্টা করবে। সো ওরা চেষ্টা করবে মেসিকে যেন খেলতে না দেওয়া যায়, যেটা আমাদের স্কলানি কোচও আছে, ও চেষ্টা করবে যে কিভাবে ওদের হাই প্রেসের এগেনিস্টে খেলা যায়। আর দেন হচ্ছে স্ট্রাইকার ভার্সেস ডেভিড আলভা, আই মিন লাউতারো ভার্সেস ডেভিড আলভা। সো যদি লাউতারো খেলে বা আলভারেজ যেই খেলুক, ওরা কি করবে, ওরা কিন্তু এই অস্ট্রেলিয়ার ডিফেন্ডারদেরকে কিন্তু ঘুরাবে, মানে একটা স্পেস মেসিকে ওরা যদি উঠানামা করে, সেক্ষেত্রে কিন্তু সেন্টার ব্যাকরা বা সেন্টার যারা মেইন সেন্টার থাকবে ওরা কিন্তু উঠানামা করবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু মেসি একটা স্পেস পাবে। তো ওরা চাবে যে ওরা উঠানামা করবে বা ওরা প্রেসিং করার জন্য, তখন মেসির জন্য স্পেস খালি হবে। কিন্তু ওদের তো ভালো একটা ডিফেন্ডার আছে সেন্টার ব্যাক, সেটা হচ্ছে ডেভিড আলভা। ও হয়তো মেইন প্লেয়ার বা মেইন কি প্লেয়ার হবে কালকে মেসির এগেনিস্টে বা আলভারেজ বা লাউতারো মার্টিনেজের এগেনিস্টে। আচ্ছা, এবার যদি আমি এই আপনাদের প্রেডিকশন অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমার কাছে এটা মনে হচ্ছে আর্জেন্টিনার কাছে বল পজিশন থাকবে আপনার 65 থেকে 70%, আর অস্ট্রেলিয়ার থাকবে 30 থেকে 35%। আর্জেন্টিনা অ্যাটাক করার চেষ্টা করবে মিড দিয়ে, আর অস্ট্রিয়া লো ব্লক হাই প্রেস করে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করবে। হ্যাঁ, এবং এইখানে যদি আমি বলি খেলাটা কমপ্লিটলি যে কি জানি বললো আপনার ব্রাজিলের কোচ, হ্যাঁ, কার্লো ডন আনচেলত্তি বললো আর্জেন্টিনা ইন্টেন্সিটি নাই, কালকে আপনারা দেখতে পারবেন আর্জেন্টিনা ইন্টেন্সিটি। হ্যাঁ, দেখেন আমি আমি আই হোপ প্রেডিকশন যদি আমি বলি তো আর্জেন্টিনা 2-0 জিতবে। বেস্ট অফ লাক আর্জেন্টিনা, কালকে জিতে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হব এবং নেক্সট রাউন্ডে খেলার প্রস্তুতি নিয়ে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে।